হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড খুব সহজে করা যায়। স্ট্রাকচারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে স্ট্রাকচার এর দিক থেকে সেন্টেন্স 3 প্রকার। চলো তাহলে আমরা দেখি সেন্টেন্সগুলি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা জানো যে সিম্পল সেন্টেন্স মূলত একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। যদি উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে দেখতে পারবে, in spite of his being weak he went to school. সে দুর্বল হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। এখানে দেখতে পাচ্ছ আন্ডারলাইন করা আছে he went to school, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কেমন হবে সেটা আমরা একটু দেখি উদাহরণের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ although he weak he went to school, যদিও সে দুর্বল ছিল she went to school, সে স্কুলে গিয়েছিল। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স সহজে চিনতে চাই তাহলে এখানে তোমরা দো, হোয়েন, হু, সো দ্যাট এমন কিছু চিহ্ন থাকবে, যেমন সিন্স। এগুলা দেখলে তোমরা বুঝতে পারবে যে এগুলা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে তোমার একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি থাকবে ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্টই তোমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কোনো সেন্টেন্সের উপর এটা নির্ভর করে না। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখি। এখানে দেখতে পাচ্ছ কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুটি অংশ থাকতে পারে বা একাধিক অংশ থাকতে পারে, কিন্তু প্রতিটা অংশই থাকবে স্বাধীন, কারো উপরে কেউ নির্ভর করবে না। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে হি ওয়াজ উইক, সে ছিল দুর্বল, বাট ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। পরবর্তীতে যেই ওয়েন্ট টু স্কুল দেখতেছো এটা একটি আলাদা সেন্টেন্স, এবং প্রথম যেই অংশটা এটা একটা আলাদা সেন্টেন্স। অনেকে বলতে পারো যে দ্বিতীয় সেন্টেন্স যদি আলাদা সেন্টেন্স হয় তাহলে এখানে সাবজেক্ট কোথায়? আসলে দুইটা অংশের সাবজেক্ট যখন একই ব্যক্তি হবে সেখানে বারবার সাবজেক্ট দিতে হয় না বলে এখানে দ্বিতীয় অংশে সাবজেক্ট দেওয়া নেই। চলো তাহলে আমরা পরবর্তী অংশে দেখি। ওইখানে স্ট্রাকচার উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে এবং কোন কোন চিহ্ন থাকলে তোমরা বুঝতে পারবে এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো তোমরা পরবর্তীতে সামনে গেলে বুঝতে পারবে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে স্ট্রাকচার সহকারে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড দেওয়া আছে। অনেকেই এই সবগুলা স্ট্রাকচার এবং নিয়ম একসাথে পেতে গেলে তাদের 4-5টা বই ঘাটাঘাটি করতে হয়, অনেক সময় অপচয় হয়, তাও অনেকে পায় না। আমি তোমাদের সুবিধার্থে খুব কষ্ট করে এগুলো একত্র করেছি। তোমরা এগুলো খাতার মধ্যে লিখে রাখবে, আশা করি তোমাদের এক্সামের সময় কাজে লাগবে। প্রতিটা বোর্ড পরীক্ষার সময় এই প্রশ্নগুলো মাস্ট বি আসে। যদি আমরা সিম্পল সেন্টেন্স এখানে দেখি তোমরা দেখতে পারবে he worked hard to prosper in life. এখানে কি বলা হয়েছে? সে কঠোর পরিশ্রম করে তার জীবনে উন্নতি করার জন্য। তাহলে এখানে আমরা পাচ্ছি একটা সাবজেক্ট, একটা ভার্ব। যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স এখানে দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ so that plus সেকেন্ড সাবজেক্ট প্লাস ক্যান কোড। উদাহরণের মাধ্যমে দেখলে তোমরা বুঝতে পারবে he work hard so that he can prosper in life. এখানে দেখতে পাচ্ছ he work hard, সে কঠোর পরিশ্রম করে, so that যাতে he can prosper in life, সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে তোমরা এটা কিভাবে বুঝবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স? তোমরা এখানে দেখতে পাচ্ছ so that আছে,
এবং যেই সেন্টেন্সটার আগে সো দ্যাট থাকবে সেই সেন্টেন্সটাই হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ক্লোজ এবং আগেরটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজের আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিং ক্লোজ। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণটা দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সেকেন্ড ক্লোজ সাবজেক্ট প্লাস ওয়ান্ট, ওয়ান্টেড টু, এখানে ওয়ান্টও থাকতে পারে বা ওয়ান্টও থাকতে পারে, এন্ড প্লাস তোমরা এখানে দেখতে পাচ্ছ কম্পাউন্ড সেন্টেন্সের এখানে সেকেন্ড ক্লোজ মানে সাবজেক্ট ওয়ান্ট বা ওয়ান্টেড টু এন্ড প্লাস ক্লোজ। এখানে তোমরা যদি জিনিসটা একটু সহজভাবে বুঝতে চাও তাহলে উদাহরণটা দেখো। যেমন এখানে বলা আছে হি ওয়ান্ট টু, তোমরা যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড টু, যেটা আমরা উপরে দেখেছি, এবং পরবর্তীতে হবে প্রসপার, প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে তার এক্সটার্নাল যেই অংশটা যেটাকে আমরা অবজেক্টও বলে থাকি। হি ওয়ান্টস টু প্রসপার ইন লাইফ, এটা হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অ্যান্ড পরবর্তীতে দেখতে পাচ্ছ অ্যান্ড দেওয়ার পরে এখানে বলা আছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম বা করে বা কঠিন কাজ করে, এখানে কঠোর পরিশ্রম হিসেবে ব্যবহার হয়েছে জিনিসটা। তাহলে এখানে যেহেতু দুইটা বাক্যই সরাসরি ওদের মনের ভাবটা প্রকাশ করতে পেরেছে তাই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং আরেকটা চেনার সুবিধা হলো এখানে অ্যান্ড থাকবে। তাহলে বন্ধুরা যখন অ্যান্ড দেখবে তোমরা বুঝতে পারবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কোন চিহ্নটা থাকলে তোমরা বুঝবে এটা কম্পাউন্ড, আর কোনটা থাকলে বুঝবে যে কমপ্লেক্স, আর কোনটা থাকলে বুঝবে সিম্পল। সুন্দরভাবে দেওয়া আছে, তাই পরবর্তীগুলো তোমরা আশা করি নিজে নিজে বুঝে নিতে পারবে। এবং যে চিহ্নগুলো থাকে যেই সেন্টেন্সের মধ্যে তোমরা এগুলো খাতায় তুলে মুখস্থ করে নিবে। পরবর্তীতে আমরা আরও কিছু নিয়ম দেখি। দেখতে পাচ্ছ এখানে আছে সিম্পল সেন্টেন্সটা যদি আমরা দেখি, ইনস্পাইট অফ সাবজেক্ট এর পস প্লাস বিং প্লাস হ্যাভিং, এখানে বিংও থাকতে পারে হ্যাভিংও থাকতে পারে, এটাই এখানে বোঝানো হয়েছে। এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি, ইনস্পাইট অফ বিং উইক হি ওয়েন্ট টু স্কুল, তার মানে এখানে ইনস্পাইট অফ বিং উইক, এখানে এটা কোনো সাবজেক্ট নাই, কিছু নাই, এখানে জাস্ট এখানে বোঝানো হয়েছে সত্ত্বেও। ইনস্পাইট অফ হিজ উইক, সে দুর্বল হওয়া সত্ত্বেও, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটা হচ্ছে গিয়ে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে এখানে একটি ক্লোজ, একটি সাবজেক্ট, একটি ভার্ব আর অবজেক্ট, তাই এটা সিম্পল। যেখানে তোমরা দেখবে একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট, পাশাপাশি যখন এন্ড দিয়ে আরেকটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দেওয়া থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য যখন থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় হচ্ছে অ্যান্ড, বাট, অর, এগুলা যেগুলো তোমরা এখানে প্র্যাকটিস করার মাধ্যমে জানতে পারবে। পরবর্তীতে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি। উপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ দো, অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি উদাহরণের মাধ্যমে আমরা দেখি, দো হি ওয়াজ উইক হি ওয়েন্ট টু স্কুল, সে দুর্বল হওয়া সত্ত্বেও সে স্কুলে গিয়েছিল। পরবর্তীতে নিচে নিচে যেগুলো দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্সে, আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে আর চিহ্নগুলো মুখস্থ করবে যে কোন চিহ্নগুলো কমপ্লেক্স সেন্টেন্স এখানে দেওয়া আছে। ঠিক এই সেন্টেন্সগুলোর মধ্যে যেই তোমার চিহ্নগুলো দেওয়া আছে, যেমন দো, অলদো, পরবর্তীতে নিচে আমরা দেখতে পারতেছি যে এখানে দেওয়া আছে তোমার হোয়েন দেওয়া আছে, হুইচ দেওয়া আছে, এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। তাই আমরা ডিটেলস বলতে চাই না, আমরা একটা একটা করে তোমাদেরকে দেখায় দিতেছি। তোমরা আশা করি বাসার মধ্যে এগুলো প্র্যাকটিস করবে। এখানে দেখতে পাচ্ছ কম্পাউন্ড সেন্টেন্সটা বার্ড দেওয়া আছে উপরে, তার মানে বার্ড যদি থাকে তাহলে বুঝবা তোমরা যে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। যদি আমরা পড়ি, হি ওয়াজ উইক, সে ছিল দুর্বল, বাট হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল।
পরবর্তীতে নিচে নিচে যে উদাহরণগুলো আছে দেখতে পাচ্ছ, বাট, অ্যান্ড এভাবে যেইগুলো আছে এগুলো কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন। পরবর্তীতে কমপ্লেক্স সেন্টেন্সের নিচে নিচে কিছু চিহ্ন দেওয়া আছে। প্রথমটার মধ্যে আছে দো, পরেরটা আছে হোয়েন, পরেরটা আছে ইফ। চলো আমরা ইফ দিয়ে একটা দেখি। ইফ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। এখানে দেখতে পাচ্ছ ইফ দিয়ে দেওয়া আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে বলা আছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। বন্ধুরা তোমরা এখানে ইফের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চিহ্নগুলো তোমরা মুখস্থ করবে, আর এই কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্নগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি হয় সেগুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করবে। শুধু এগুলাই না, এগুলোর পাশাপাশি নিজে নিজে সেন্টেন্স তৈরি করবে এই চিহ্নগুলো দিয়ে। আশা করি বন্ধুরা যদি এই ভিডিওতে বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আজকে এতটুকুই, ভালো থাকবে।